আমরা আজকে কি করতে যাচ্ছি? আচ্ছা, আমরা একটি সুদৃশ্য টেরারিয়াম তৈরি করব, তাই না? আচ্ছা, একটা সুদৃশ্য টেরারিয়াম তৈরি করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগতে পারে? কয়লা, মাটিভাঙা, মাটির হাড়ের গুঁড়া, নেট এবং কিছু মাটি, কিছু আগাছা এবং একটি স্বচ্ছ পানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলো উপকরণ দিয়ে আমরা আজকে তৈরি করবো কি? টেরারিয়াম, তাই না? তাহলে আমরা এখন শুরু করি কিভাবে টেরারিয়াম তৈরি করতে হয়, এটা আমরা এখন তৈরি করে দেখাবো, তাই না? তাহলে আমরা প্রথমে কি করলাম? জীবাণুমুক্ত করলাম, তাই না? আচ্ছা, তাহলে স্বচ্ছ পর্যন্ত আমরা এখানে রেখে দিলাম। এরপর আমাদের কি করতে হবে? আচ্ছা, হাড়ি ভাঙার গুঁড়া, তাই না? আচ্ছা, দাও, সুন্দরভাবে বিছিয়ে দাও। হাড়ি ভাঙার গুঁড়াগুলো সবচেয়ে প্রথম, তাই না? আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? হ্যাঁ, কিছু পরিমাণ পাথর কুচি বা নুড়ি পাথর আমরা এর উপর আচ্ছা, দিয়ে দাও, আরো কিছু দাও। আমাদের আসলে স্তরের উপরে স্তর, হ্যাঁ, আমাদের আরো কিছু উপকরণ হলে আরো ভালো হতো। হ্যাঁ, স্তরগুলো স্পষ্ট করে বোঝা যাবে। আচ্ছা, অসুবিধা নাই। এরপর আমরা কি করব? আমরা এবার হ্যাঁ, নেট বিছিয়ে দেবো। পাথরের উপর আমরা সুন্দর করে নেটটা বিছিয়ে দেবো। আচ্ছা, নেট বিছিয়ে দেওয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা, নেট বিছিয়ে দেওয়ার পর কি করতে হবে? আবার পাথর কুচি, তাই না? আচ্ছা, দাও। আর কটা দাও, এগুলো দাও, এগুলো ছোট বড়। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে? কয়লার গুঁড়া, তাই না? হ্যাঁ, কয়লার গুঁড়ো সুন্দরভাবে দিয়ে একটি পাতলা স্তর বালিয়া তৈরি করবো। এবার তাহলে কি আমাদের কাজ শেষে দিয়ে, তাই না? এরপর আমাদের কি করতে হবে? হ্যাঁ, মাটি দিতে হবে, তাই না? আচ্ছা, দিয়ে একটি পুরো স্তর তৈরি করতে হবে, না? চলো, মাটি দাও। আচ্ছা, না বলে তাই না? মাটি দাও, তাই না? আচ্ছা, এখানে আমাদের একটু দেখা হচ্ছে, হ্যাঁ, এই যে দেখো আমাদের স্তরগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, না? হ্যাঁ, এই যে এগুলো ছিল হাড়ি ভাঙা, তাই না? তারপরে পাথর, তারপরে মনে হচ্ছে তারপর কয়লা, হ্যাঁ, এরপর মাটির স্তর। তাহলে আমাদের এগুলো থেকে কোনো সুন্দর হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা কি করবো? আগে সুন্দর, হ্যাঁ, আমরা ওখানে সুন্দরভাবে প্লান করবো, হ্যাঁ, তাই না? সুন্দরভাবে দেখি, সুন্দরভাবে এটি তো আগাছা না, এটি কি বলো? ফুল গাছ, হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি এখানে আমি সৌন্দর্য বাড়ানোর জন্য দুটি পাথর দিয়ে দিচ্ছি। আচ্ছা, দাও, হ্যাঁ। তারপর আমি দুটি গাছ দিয়ে দিচ্ছি। দুটি গাছ তারপর যদি তোমরা দাও, সংরক্ষণ করে আনছি, এটি আমি এখানে লাগিয়ে। তারপর তুমি আরো কিছু দাও, দিবা না? লাগাও, আরো কিছু উদ্ভিদ লাগাও। হ্যাঁ, আরো দু একটা দাও সুন্দরভাবে। আচ্ছা, দাও, তুমি দাও। আচ্ছা, হ্যাঁ, কিছু ঘাস লাগাও সুন্দরভাবে, ঘাসগুলো প্লান করো। হ্যাঁ, শিকড়গুলো দিয়ে দাও ভিতরে, হ্যাঁ, মাটির ভিতরে। আমি কিছু আগাছা লাগাচ্ছি ফাঁকা করে, যাতে এখানে পরবর্তীতে শ্যাওলা লাগানো যায়। হ্যাঁ, এখন ওই ফাঁকা জায়গাগুলোতে আমরা কি লাগাতে বলো? শ্যাওলা। তাহলে শ্যাওলা শুরু করো, তুমি একটা শ্যাওলাগুলো, হ্যাঁ, প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকু করে আমরা ভেঙে দেবো, সুন্দরভাবে ভেঙে লাগাবো। লাগাও। আচ্ছা, দেখি তুমি একটা লাগাও, দেখি শ্যাওলা সুন্দরভাবে। এই জায়গায় মনে হয় ফাঁকা আছে, তাই না? ওই জায়গায় দাও, পাথরের পাশে। আমি হচ্ছে শ্যাওলা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো তো আরো যদি জায়গা থাকে শ্যাওলা লাগানোর মতো, তাহলে তোমরা লাগিয়ে দাও শ্যাওলা। এখানে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য কিছু পরিমাণ শ্যাওলা লাগিয়েছি। আচ্ছা, কতটুকু? হ্যাঁ,
তাহলে আমাদের টেরারিয়াম কি তৈরি, তাই না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার আমাদের কাজ কি বলতো? পানি স্প্রে করে দিতে হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, না ঠিক আছে, পানি স্প্রে করে দাও সুন্দরভাবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদের পানি স্প্রে আবার কতক্ষণ পরে করতে হবে? 20 মিনিট পর, তাই না? 20 মিনিট পর আর একবার পানি স্প্রে করার পর আমাদের কি করতে হবে? ঢাকনাটা কি করতে হবে? ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, সূর্যের আলো থেকে সরাসরি রাখা যাবে না, তাই না? একটু দূরে, কিন্তু আলো থেকে এখানে রাখতে হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, এই তোমরা কি, হ্যাঁ, এবার আমরা একটি কাগজ টেরারিয়াম লিখে নিয়েছি, এটি আমরা সুন্দর করে আচ্ছা, ঠিক আছে, বাস হবে, অসুবিধা নেই। এবার আমরা সুন্দর করে একটি সাজিয়ে দিলাম টেরারিয়াম। আচ্ছা, তাহলে আজকে আমাদের কাজ এ পর্যন্ত, তাই না? আমরা তৈরি করলাম সুদৃশ্য একটি টেরারিয়াম। আচ্ছা, এটি আমাদের সপ্তম শ্রেণীর 67 পৃষ্ঠায় আছে, তাই না? তৃতীয় ও চতুর্থ সেশনে আছে কি, যে বদ্ধ টেরারিয়াম তৈরি। তাহলে আমরা একটি বদ্ধ টেরারিয়াম তৈরি করব, তাই না? আচ্ছা, তোমাদের ভালো লাগছে, তাই না? কত সুন্দর একটা সুদৃশ্য একটা জিনিস, তাই না? অথচ তেমন কিন্তু দামি কোনো কিছু লাগবে না, তাই না? আমাদের হ্যাঁ, আশেপাশে আমাদের এই জিনিসগুলো দিয়ে তাই না? তাহলে ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকবে এবং কি আশেপাশেই পাইছে, তাই না? এবং খুব একটা কস্টলি নয় তো, তাই না? অথচ দেখো, কস্টলি নয় মানে বেশি টাকা পয়সাও লাগে, তাই না? অল্প টাকা দিয়ে আমরা কত সুন্দর একটা জিনিস তৈরি করলাম, তাই না? সুদৃশ্য একটা জিনিস যেটা আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো এবং পরিবেশ বান্ধব, তাই না? তাহলে ভালো লাগলো, তোমরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করছো এবং তোমাদের সবার কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা, একটু খালি হবে। দেখলাম, হ্যাঁ, এগুলো আমাদের তৈরি করতে এবং এরকম ভাবে কাজ এবং কাজে অংশগ্রহণ করে ধন্যবাদ জানিয়ে